দেখতে দেখতে আমের সিজন চলেই গেল, তাই আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা ছিল। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পবিত্রমণি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফাইন, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমরা আজকে আপনাদেরকে আম মাখা কিভাবে করে সেটা দেখাবো। সেই জন্য আমি নটাঙ্কি করে গাছে উঠে গেলাম। যদিও এটা ছোট গাছ ছিল, সেই জন্য দেখো নিচ থেকেই পারা যাচ্ছিল, আমি তাও নাটক করে গাছে উঠলাম, উঠে আম পাড়লাম। তারপরে আমগুলো পাড়ার পরে বেশ কিছু আম নিয়ে আমরা আম মাখবো আজকে। গাছটা খুব ছোট, এই যে দেখো নিচ থেকে পারা যাচ্ছে, তাও আমি মিশে নাটক করে গাছে উঠলাম, উঠে আমগুলো পাড়লাম। এটা আমাদের বাগানের ভিতরে এই গাছটা ছিল। এই যে দেখো, ওয়াও, আমি একটু বিদেশি স্টাইল করে মাখতে চেয়েছিলাম। দেখো, আমি একটা ইন্ডিয়ান একটা পেজে দেখেছিলাম, দেখো ওই আপুটা আর ওই আপুর হাজবেন্ডটা, ওনারা আম মাখার আগে আমকে হচ্ছে যে এরকম একটু পরিষ্কার করার পরে, মানে হচ্ছে যেরকমভাবে বক্সিং খেলে, ওরা আমের সঙ্গে ওইরকমভাবে বক্সিং খেলা স্টার্ট করেছিল। তা আমি একটু এরকম নাটক করলাম। তারপরে আমগুলো ছিলাছালি করে নিয়ে তারপর বেশ কিছু মশলা দিয়ে আমরা এই আমগুলো মাখা করব। আর এই আমটা আমরা পেরেছিলাম প্রায় 2 মাস আগে, ভিডিওটা করা ছিল। তারপরে আমাদের সময় অভাবে ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি। এই যে দেখো, এখানে বেশ কিছু মশলা নেওয়া আছে: সরিষার তেল, কাসুন্দি, গুঁড়ো মরিচ, তারপরে চিনি আর বিট লবণ, কাঁচামরিচ। এই আমটা তোমার হচ্ছে টক মিষ্টি দুইটাই আছে এটার ভেতরে, আর একটা আছে টক আম পাওয়া যায়, টক আমটা দিয়ে এটা করলে অতটা ভালো হয় না, বুঝছো। আর এই যে দেখো, বেশ কিছু আম হয়ে গেল। অনেকে অনেক সিস্টেম করে মাখে, আমরা এটা হচ্ছে মানে খুব সিম্পল তরিকায় যেটাকে বলা হয় মাখলাম। এই যে এই আমের উপর বেশ কিছু মশলাগুলো ছিটে দেবো, ব্যাস হয়ে যাবে আম মাখা। কোনো খাটাখাটনি নাই। অনেকে এই আম ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটে, আমরা জাস্ট এমনি একটু কেটে নিলাম, তারপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি সব কিছু। আর এটার ভেতরে তোমরা আরও টেস্ট বাড়াতে চাইলে যে হচ্ছে ম্যাগির যে একটা মশলা পাওয়া যায়, ম্যাজিক মশলা 10 টাকা করে, ওইটা দিলে আরও টেস্ট আরও বেড়ে যায়। একে একে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে ব্যাস একটু ঝুঁকিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আম মাখা। ব্যাস রেডি। আমাদের বিচ্ছু বাহিনীরা অলরেডি চলে এসেছে। তারপর ওই যে কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে এসে ব্যাস সার্ভ করলাম, আমাদের আম মাখা রেডি। তারপরে একটু নাটক করে ওটার উপরে ওই যে ঝোলগুলো দিয়ে দিলাম, দিয়ে 2-4টা কাঁচামরিচ দিলাম, ব্যাস এই তো আমাদের আম মাখা রেডি। আমাদের ভিডিওতে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা এবং ভিডিওগুলো শেয়ার করবা। আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আমরা আরও ইউনিক ভিডিও নিয়ে আসব। আমাদের পাশে থাকবে তোমরা। ধন্যবাদ, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।